শান্তি। আজকে বাবার ১৯ ডিসেম্বর ২০২৫-এর মুরলি। বা বলছে, মিঠে বাচ্চে, আব ঘর জানা হে, ইসলিয়ে দেহি অভিমানী বন। কি বললো বাবা? এখন আমাদের ঘরে যেতে হবে। এর জন্য কি হতে হবে? দেহি অভিমানী হতে হবে। কেন বললো বাবা? দেহি অভিমানীর সাথে ঘরে যাওয়ার কি সম্পর্ক? দেখো, আমাদের এই দুনিয়াতে যত বন্ধন রয়েছে তার আধারই হচ্ছে আমাদের শরীর। ছেলে, মেয়ে, মা, বাবা, বিভিন্ন পদ, আমরা যেই কাজই করছি না কেন সেগুলো, ছোট, বড়, মোটা, রোগা, এগুলো সব সম্পর্ক কার সাথে? না। দেহের সাথে। তা এই দেহের বন্ধনের জন্য বা এই দেহের বিস্তারের জন্যই আমাদের যত দুঃখ কষ্ট, এই যে আমরা শরীর ছেড়ে যেতে পারছি না। অনেকে দেখবে বুড়ো হয়ে গেছে, মানে চলার ক্ষমতা নেই, বিছানার সাথেই মিশে গেছে, সমস্ত কিছু বিছানার মধ্যেই হচ্ছে, তারপরেও শরীর ছাড়ছে না। কেন? কারণ তাদের দেহের প্রতি এখনো আসক্তি বা বন্ধন রয়েছে, বা দেহের সাথে সম্পর্কযুক্ত যারা নাতির বিয়েটা দেখে যেতে যাবে বা পুতির বিয়েটা দেখে যাবে, এই ইচ্ছার জন্য তারা যেতে পারছে না। বাবা চায় না যে আমরা যাওয়ার সময় কষ্ট পাই। এর জন্য বাবা বলছে যে তোমরা এখন কি হও? এই দেহভানকে ছাড়ো, দেহি অভিমানী হও, যে আমি এই শরীর না, আমি আত্মা। তাহলে আমি কারো মাও না, বাবাও না, সন্তানও না, তাই না? আমার উপর কারো দায়িত্বও নেই। আমি চলে গেলে আমার জন্য কারো অপেক্ষাও থাকবে না। যার সাথে আমার যতটা থাকার আমরা ততটাই থাকবো। এগুলো ফালতু চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। কিন্তু যতদিন আমরা থাকবো আমাদের কর্তব্যটা আমরা পালন করে যাব। এজন্য বাবা বলছে, আব ঘর জানা হে, इसलिए देही अभिमानी बनो। एक बाप को याद करो तो अंतमति सुगति हो जाएगी। বাবা বলছে যে এক বাবাকেই স্মরণে রাখো, আর কারো মধ্যে বুদ্ধি দিও না। কেন? বলছে অন্তমতি সোগতি। ভক্তি মার্গে বলা হয় না যে অন্তিম সময় তুমি যা চিন্তা করবে তোমার সেখানেই জন্ম হবে। তা বাবাও বলছে আমাদের অন্তিম সময় যেরকম স্থিতি থাকবে সেই রকম ঘরে গিয়েই আমাদের জন্ম হবে। একজন বাবা বলছে তোমরা এখন থেকে এটা প্র্যাকটিস করো। আমরা যদি কেউ ভাবি যে না এখন করব না, অন্তিম সময় আমি ঠিক করে ফেলবো, সেটা তাদের ভ্রান্ত ধারণা। অন্তিম সময় হবে না আগে থেকে যদি আমাদের প্র্যাকটিস না থাকে। প্রশ্ন করছে বাবা আজকে, ওয়ান্ডারফুল বাপ নে তুমে কौन सा एक वंडरफुल राज सुनाया है। কি বললো বাবা? বাবা বলছে ওয়ান্ডারফুল বাপ। ওয়ান্ডারফুল মানে আশ্চর্যজনক। তাহলে শিব বাবা যে, সে হচ্ছে আশ্চর্যজনক একটা সত্তা, সাধারণ কিছু নয়। পরমাত্মা বাবা, পরম, যে এসেছে আমাদেরকে উদ্ধার করতে, মুক্তি, জীবন মুক্তি দিতে, বাবা বলছে সে সাধারণ কোনো সত্তা নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। দেখো এই দুনিয়ার মানুষদেরও আমরা কতটা আশ্চর্য হই। এই যে মনে করো তাহেরপুরে মোদিজি আসবে, তাহলে যারা তাহেরপুরের, তাদের ভেতরে কত গর্ব, মোদিজি আমাদের এখানে আসছে, তাই না? একবার নয়, দুবার আসছে। তারা কি হচ্ছে? আশ্চর্য হচ্ছে যে যে দেখো এত বড় মহান একজন ব্যক্তি, প্রধানমন্ত্রী, সে আমাদের 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 শহরে আসছে। তাহলে দেখো, এটার জন্য মানুষ যদি এতটা আপ্লুত হয়, তাহলে স্বয়ং ঈশ্বর, পরমাত্মা, যাকে এই দুনিয়ার সবাই ডাকছে, সে এসেছে। কোথায় এসেছে? ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের যত মানুষ, তাদের প্রত্যেকের গর্ব হওয়া উচিত। কিন্তু ওয়ান্ডারফুল বিষয় দেখো, মোদি আসছে সবাই জানে, শুধু তাহিরপুরবাসী নয়, আশেপাশের কৃষ্ণনগর বলো, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার লোক মোটামুটি জানে যে তাহিরপুর বলে একটা জায়গা, নদিয়াতে মোদি আসছে। শুধু তাহিরপুরের লোক নয়। আমি কথাটা বললাম কেন দেখো, কিন্তু সব থেকে ওয়ান্ডারফুল বিষয়, ভগবান এই পৃথিবীতে এসেছে এবং ভারতে এসেছে, এটা ভারতের মানুষই জানে না। দুনিয়ার মানুষ তো দূরের কথা, ভারতের মানুষই জানে না। এর থেকে ওয়ান্ডারফুল জিনিস তো হয় না। তার থেকেও বড় জিনিস দেখো, যারা ভগবানের পরিচয় পেয়ে গেছে তারাও জানে না যে ভগবান এসে গেছে, তাই না? শুনছে, ঠিক আছে, এসেছে। ভাবো ভগবান এসেছে, আর তাদের স্থিতি দেখো, সময় নেই, ব্যস্ত, কত ব্যস্ততা আমাদের। তা বাবুলজি, এটাই হচ্ছে সব থেকে ওয়ান্ডারফুল বিষয়। ভগবান এসে গেছে,
যে আমাদের তবু রিয়ালাইজেশনই নেই যে ভগবান এসে গেছে। ভগবানের যারা বাচ্চা, যারা পরিচয় পেয়ে গেছে, তাদের মধ্যেও এই রিয়ালাইজেশনটা নেই যে ভগবান কে এসেছে? এটা নিয়ে আমরা চিন্তা করিনি। যেন বাবা বলছে, "ওয়ান্ডারফুল বাপ নে তুমে কौन सा एक वंडरफुल राज सुना है?" আরেকটা ওয়ান্ডারফুল বিষয়, আরেকটা আশ্চর্যকর বিষয় বাবা আমাদেরকে জানিয়েছে, সেটা কি? উত্তর বাবা বলছে, "বাবা कहते बच्चे इहो अनादि अविनाशी ड्रामा बना बनाया है।" বাবা বলছে, এই যে অনাদি অবিনাশী ড্রামা, এটা হচ্ছে বানা বানায়া। মানে যেরকম এটা ছিল সেরকমই এটা রিপিট হচ্ছে। এর মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। বুঝতে পারলে? যা হয়েছিল সেটাই হুবহু রিপিট হচ্ছে। বিশ্বাস হয়? কি করে বুঝবে যে যেটা হয়েছিল সেটাই হচ্ছে? দেখবে অনেকে আগের থেকে ভবিষ্যৎবাণী বলে দেয়। বলা হয় বুদ্ধের জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়ে গেছিল যে বুদ্ধ যে সে হয় মহান রাজা হবে, না হলে মহান ধার্মিক ব্যক্তি হবে। তাহলে এই যে মনে করো আগে থেকে বলে দিচ্ছে, যে বলেছে সে জানতো যে ও ধার্মিকই হবে, কিন্তু ওর বাবার ভয় না হলে মেরে ফেলবে, এর জন্য বলতে পারিনি। তাহলে দেখো একটা বিষয় যে তাহলে যেই ঘটনা ঘটেইনি সেটা আগে থেকে মানুষ কি করে বলছে? আরেকটা বিষয় দেখো, অনেক সময় হয় না? আমরা আগে থেকেই কোনো কিছুকে স্বপ্নে দেখে ফেলি। বলা হয় না ভোরবেলার স্বপ্ন সব সত্যি হয়। তাহলে যেই ঘটনা ঘটেইনি সেটা আমরা আগে থেকে কি করে দেখছি? কি করে দেখছি আগে থেকে? যেই ঘটনাটা ঘটেইনি সেটা আগে থেকে কি করে আমরা দেখব? মনে করো কোনো একটা সিনেমা তৈরি হয়নি। কি করে বলবো এই সিনেমাতে কি, কি সিন আছে? হ্যাঁ, বলতে পারি। যদি আমি এই সিনেমাটা আগে কোনোদিন দেখে থাকি। হয়তো ছোটবেলায় আমি দেখেছিলাম যখন আমার ৫ বছর বয়স। এখন ৫০ বছর বয়স, সিনেমাটা যখন দেখছি তখন সব ভুলে গেছি সিনেমার সিনগুলো। কিন্তু ২-১ টা সিন দেখার পরে মনে পড়ছে যে এরপরে এই সিনটা মনে হয় ছিল। যখন হলো তখন ও ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে প্রমাণ, এই যে ভবিষ্যৎবাণীগুলো হয়, এটাই হচ্ছে প্রমাণ যে আগেও এই ঘটনাগুলো ঘটেছিল। এর জন্যই মানুষ আগে থেকে কিছু, কিছু সময় এগুলো ক্যালকুলেট করে বলে দিতে পারছে। বা আত্মার মধ্যে বাবা বলছে আত্মার ভেতরে পুরো ৮৪ জন্মের নাটক পুরো ভরা রয়েছে। এরও প্রমাণ কি? যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত হয়, অবচেতন মন ভোরবেলা, তখন কি সামনের যে পার্টগুলো আত্মার ভেতরে ভরা রয়েছে সেগুলো কি আসে? তার স্বপ্নের মধ্যে চলে আসে। বোঝা গেল? তাহলে এর দ্বারা প্রমাণিত কি হয়? বাবা যেটা বলছে সেটা একদম হুবহু ঠিক। কোনো ভুল নেই এখানে। ঠিক আছে? আশ্চর্যের বিষয়। দুনিয়ার মানুষকে বললে কি অবাক হবে তারা। इसमें हर एक का पार्ट नुंदा हुआ है। কি বলছে? যে এই নাটকে সবার পার্ট একদম ফিক্সড, আনচেঞ্জেবল। আমি চাইলে পরেই চেঞ্জ হবে না। আমি যদি বলি যে একে ব্রহ্মা কুমার বা আমার বানানো গেল বাবা, এর তো আচরণ একদমই ঠিক নয়। তাহলে সেটা কি? সেটা আমার ভুল। আমি চিনতে পারছি না তাকে। তার ভেতরে এমন কিছু কোয়ালিটি আছে যার জন্য তাকে এই পার্টটা দেওয়া হয়েছে। সেটাও তার যোগ্যতা অনুসারে। এখানে ঈশ্বরেরও হাত নেই। যে ঈশ্বর কাউকে যে তুমি এটা করো। যেই আত্মার কোয়ালিটি যেরকম সে সেই অনুসারে এই পার্টগুলো পেয়েছে। এজন্য এই ড্রামা হচ্ছে আনচেঞ্জেবল, অপরিবর্তনশীল। যে যেখানে রয়েছে সে সেখানেই থাকবে। এর জন্য আমাদের জন্য মঙ্গলকর এটা, আমরাও যেন সেটাকে একসেপ্ট করে নিই। আমরাও সেটা যেন গ্রহণ করে নিই যে, যে যেটা করছে সে তার জায়গা থেকে একদম ঠিক করছে। ভুল কিছুই না। আমাদের মধ্যে যেন আশ্চর্য না হয় কেন, কেন করছে? এই কেন যখনই বলে ফেলবো তার মানে আমি ড্রামার রহস্যকে জানি না। বুঝতে পারলে? বাবা যে আমাদের নাটকের জ্ঞান দিয়েছে, এই নাটকের জ্ঞানের বিষয়ে আমরা ওয়াকিবহল নই। बाप कहते हैं बच्चे इसमें मेरी भी कोई बढ़ाई नहीं है। বাবা বলছে এই যে বাবা আসছে, বাবা বলছে এতেও তার বিশেষ কোনো নয় যে সে খুব উদার তাই এসছে। বাবা বলছে যে তার না পার্টটাও এখানে ফিক্সড। সে না চাইলেও তাকে আসতে হবে। ঠিক একই রকমভাবে যারা বলছে যে মুক্তি পেয়ে যাবো আমরা আর এখানে আসবো না, তাদেরও আসতে হবে। স্বয়ং ভগবান এখান থেকে মুক্তি পায় না, তোমরা মুক্তি পেয়ে যাবে? অসম্ভব। এগুলো কেউ জানে না। बाप इहो वंडरफुल राज सुनाकर जैसे अपने पार्ट को भी महत्व नहीं देते हैं। কি বললো? এই যে এই কথাটা বলেছে যে এখানে আমারও কিছু করার নেই। আমি না চাইলেও আমাকে আসতে হবে। বলছে এই কথাটা যখনই শুনবে তখনই তো ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তার মানে ঈশ্বরকে যা ভেবেছি আমরা যে সর্বশক্তিমান, তার কাছে সমস্ত শক্তি আছে।
তা বাবা বলছে, "এই কথাটা বলে আমি আমার নিজের ওয়েট কমাচ্ছি। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে বলি যে আমাকে আসতেই হবে। আমারও ইচ্ছা না থাকলে পরে আমার কিছু করার নেই। আমাকে কেউ পাঠাচ্ছে এর জন্য আমি আসছি। তার মানে কি? যে সেখানে আমার কি গুরুত্ব কমে যাবে যে না এর নিজের ইচ্ছায় আসছে না, একে কেউ পাঠাচ্ছে। ব্যাস আসতে বাধ্য। আমরা যাই করি না কেন আসবেই। তখন তোমরা তোমাদের মতো করবে, তাই না?" তা বাবাও বলছে, বাবা যখন এটা বলছে যে এই ড্রামার নাটকে আমিও বাধা, আমাকেও আসতে হয়। এই কথাটা যখন বলছে সে, তখন কি সেও তার যে ওয়েট, তার যে ক্ষমতা সেটা কি কমিয়ে দিচ্ছে। কিন্তু এটা সত্য। তাকেও আসতেই হবে। সে যদি চায় যে আমি আসবো না, সেটা হবে না। তাকেও আসতে হবে। তাহলে এই ওয়ান্ডারফুল রহস্য বাবা আমাদেরকে শোনালো। তাহলে কি ওয়ান্ডারফুল রহস্য? ওয়ান্ডারফুল রহস্য হচ্ছে যেই আত্মার যেই পার্ট সেটাই হুবহু রিপিট হচ্ছে। আর কি বলল বাবা? যে ঈশ্বরও এই ইসের থেকে আলাদা নয় এবং যার যেরকম যোগ্যতা সে সেই যোগ্যতা অনুসারেই এখানে পার্ট প্লে করছে। এজন্য আমরা এটা বলতে পারি না যে এর এখানে আসা উচিত হয়নি। যে যেখানে আছে একদম ঠিক আছে। গীত আখির ওহ দিন আয়া আজ। কি বলল বাবা? আখির वो दिन आया आज। কোন দিন? যেই দিনের অপেক্ষায় আমরা জন্মান্তর ছিলাম। পুরো ২৫০০ বছর ধরে যেই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছি। কিসের দিন? আত্মা আর পরমাত্মার মিলনের দিন। যে পরমাত্মার সাথে আমি মিলিত হব। সেই দিন আজ। ওম শান্তি। মিঠে মিঠে রুহানি বচ্চে ইহো গীত গা রহে হে। কারা গাইছে? বাবা বলছে এটা হচ্ছে আমাদের ভেতরের গান। কি? आखिर वह दिन आया आज। बच्चे समझते हैं कि कल अब बात फिर से हमको धनवान हेल्दी और वेल्दी बनाने पवित्रता सुख शांति का वर्षा देने बाप आए हैं। তাহলে ঈশ্বর কি করতে এসছে? ঈশ্বর আমাদের হেলদি, ওয়েলদি और হ্যাপি তিনটে। কি? হেলদি, ওয়েলদি আর হ্যাপি। হেলদি মানে সুস্বাস্থ্যবান, ওয়েলদি মানে সম্পত্তিবান আর হ্যাপি মানে খুশি। এই তিনটেতেই সে আমাদেরকে ভরপুর বানাতে এসছে। আমাদের যেন কারো কাছে আর হাত না পাততে হয়। এই দুনিয়ায় দেখো যত বড় মানুষই হোক না কেন, যত কোটি, কোটি টাকার মালিকই হোক না কেন, তবুও তাদের ভেতরে ভিখারিপন একটা রয়েছে। যতই তাদের কাছে অর্থ থাক, তাও তাদের ভেতরে একটা চাই রয়েছে তাদের ভেতরে। তা বাবা আমাদের এরকম চাই, এই বৃত্তিটাই আমাদের ভেতরে আর রাখবে না। এতটাই আমাদেরকে সে ভরপুর করে দিয়ে যাবে। বাবা বলছে পবিত্রতা সুখ শান্তি কা বর্ষা দেনে বাপ আয়ে হ্যায়। তাহলে বাবা কি করতে এসছে? বাবা আমাদের পবিত্রতা, সুখ, শান্তির বর্ষা দিতে এসেছে। তারপর বাবা বলছে, "तुम बच्चों को तो वर्षा मिल रहा है, आशीर्वाद की कोई बात नहीं है।" কি বলল বাবা? যে বাবা আমাদের অটোমেটিক্যালি দিচ্ছে। এখানে বাবার কাছে আর চাওয়ার কিছু নেই যে, "বাবা আমাকে এটা দাও।" চাইলে পরেও সে কিছুই করতে পারবে না। বুঝতে পারলে? প্রকৃতির একটা নিয়ম আছে। সেই নিয়মের বাইরে গিয়ে সে কিছুই করতে পারবে না। এই দুনিয়ারই দেখো যদি একজন টিচার হয়, পরীক্ষার হলে মনে করো আমরা পরীক্ষা দিচ্ছি, একটা প্রশ্ন পারছি না বলছি, "স্যার একটু বলে দিন, আপনার কাছেই তো আমি টিউশনটা পড়ি।" বলবে? যদি আদর্শ টিচার হয় সে বলবে না। তাহলে ভগবান কি করে আমাদের করবে? হ্যাঁ, পরীক্ষার আগে সে সবকিছু বলে দেবে। তা ঈশ্বর তো এই নিয়ম ভাঙবে না। বোঝা গেল? এজন্য তার কাছে বিশেষ আশীর্বাদ চেয়ে যে, "আমি তোমার বাচ্চা রেগুলার ক্লাস শুনি, তাহলে আমার এটা করে দাও।" সে বলছে, "আমি পারব না। আমার কাছে এগুলো চেয়েও না তুমি।" বাবা বলছে, "बच्चे पढ़ रहे हैं, जानते हैं 5000 वर्ष पहले भी हमको बाप ने आकर मनुष्य से देवता, नर से नारायण बनने की शिक्षा दी थी।" কত বছর? ৫,০০০ বছর আগে। আগেও এসেছিল, এখনো পুনরায় সে এসেছে আমাদেরকে শিক্ষা দিয়ে পুনরায় দেবী-দেবতা বানানোর জন্য।
बच्चे जो पढ़ते हैं वह जानते हैं हम क्या पढ़ रहे हैं। জানো তোমরা কি পড়ছো? কি পড়ছো? হুম আমরা যে পড়াটা পড়ছি এই পড়াটা হচ্ছে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়ার পর আমরা পড়ছি। এই দুনিয়ায় এর থেকে উঁচু পড়া আর কিছু আছে? নেই। বাবা কালকে বলছিল না, বাবা আমাদের রাজাদের রাজা বানাতে এসেছে। बच्चे जो पढ़ते हैं वो जानते हैं हम क्या पढ़ रहे हैं। पढ़ाने वाला कौन है उनमें भी নাম্বারবার পুরুষার্থ অনুসার জানতে हैं। কি বললো বাবা? এই যে আমরা এখানে বসে রয়েছি, এখানে সবাই বাবাকে সমান রূপে আমরা জানি না। তো জেনে দেখেছি শিব বাবা, আমি আত্মা, সে পরমাত্মা, পরমাত্মার সন্তান। তাতে সবাই সমানভাবে জেনে গেছি। বাবা বলছে না, এই জানা সেই জানা নয়, এটা তো তত্ত্ব হলো, উপলব্ধি, অনুভব। এটা তোমরা সবাই সমানভাবে করনি। আসলে আমরা কাকে পেয়েছি, কি পেয়েছি, কেন পেয়েছি, আর এই পাওয়া থেকে আমরা কি পাবো, এটা। এর জন্য বাবা বলছে উনসে ভি নাম্বারবার পুরুষার্থ অনুসার জানতে हैं। এই জন্য যে যেরকম পুরুষার্থ করছে, যার স্থিতি যেরকম, সে সেইভাবে ঈশ্বরকে জানতে পারছে। বোঝা গেল? इहो तो कहेंगे ही कि हम बच्चों को मालूम है ये राजधानी स्थापन हो रही है, ডিটি কিংডম স্থাপন हो रही है। এখন কি হচ্ছে? স্বর্গের রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি স্থাপনা हो रही है। কি হচ্ছে? আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুনর্স্থাপনা হচ্ছে, বাবা বলছে। पहले शूद्र थे फिर ब्राह्मण बने फिर देवता बनना है। কি ছিলাম? আগে শূদ্র ছিলাম, শূদ্র থেকে ব্রাহ্মণ হলাম, এখন ব্রাহ্মণ থেকে কি হতে হবে আমাদের? দেবতা হতে হবে। दुनिया में किसी को यह पता नहीं है कि अभी हम শূদ্র वर्ण में हैं। কেউ জানে যে আমরা শূদ্র বর্ণের হয়ে গেছি? কেউ জানে না এই দুনিয়ার যে আমরা শূদ্র বর্ণের হয়ে গেছি এখন। तुम बच्चे समझते हो यह तो सत्य बात है, बाप सत्य बताकर सचखंड की स्थापना कर रहे हैं। सतयुग में झूठ पाप आदि कुछ भी नहीं होता। কি বললো বাবা? সত্য যুগে কোনো মিথ্যা থাকবে না। ইহ সময় বিলকুল রৌরব নরক का ही है। কি হয়ে গেছে এই দুনিয়া? একদম রৌরব নরক, মানে এর থেকে ঘৃণ্য দুনিয়া আর হতে পারে না। दिन प्रतिदिन रौरब नर्क दिखाई पड़ेगा। मनुष्य ऐसा ऐसा कर्तव्य करते रहेंगे जो समझेंगे बिल्कुल ही तमोप्रधान दुनिया बनती जा रही है। इसमें भी काम महाशत्रु है। বলছে দুনিয়া সব থেকে দ্রুত নিচের দিকে নামছে কিসের জন্য? কিসের জন্য? কাম বেকারের জন্য। পুরো দুনিয়ার যুব সমাজ এখন কি এই জন্য পুরো শেষ, ওদের ভেতরে আর কিচ্ছু নেই। কাম বেকার কি করে দিয়েছে? একদম ভেতর থেকে খোকলা করে দিয়েছে ওদেরকে। তারপরে মোবাইল আসার পরে তো আরো অবস্থা খারাপ এখন। বুঝতে পারলে? कोई बिल्कुल कोई मुश्किल पवित्र शुद्ध रह सकता है। বা বলছি দুনিয়াতে পবিত্র শুদ্ধ থাকা এটা খুব মুশকিলের। বা বলছি কিছু সংখ্যক আত্মা আছে যাদের ভেতরে এখনো সেই শক্তি আছে পবিত্র থাকা। आगे संगम आगे संगम फकीर लोग कहते थे ऐसा कलयुग आएगा जो 12-13 वर्ष की कुमारियां बच्चा पैदा करेगी। হচ্ছে এখন? হচ্ছে না? হচ্ছে না? 12-13 বছরে বাচ্চা হচ্ছে? হচ্ছে, হচ্ছে। তা আগেকার ঋষিমুনিরা বলেছে যে 12-13 বছরের মেয়েরাই কি মা হবে। তো বাবা সেই সময়ের কথা বলছে, এখন তো 9 বছর থেকেই হয়ে যাচ্ছে। মানে মোবাইল আসার পর বা এই যে মনে করো ফাস্ট ফুড খাওয়ার পরে মানে তাড়াতাড়ি তাদের ইটা চলে আসছে। গর্ভধারণ করার জন্য তাদের শরীরে যে ক্ষমতা সেটা আগে চলে আসছে। বুঝতে পারলে? এটা হচ্ছে কলিযুগের নিশানি। अब बहुत समय है
কুমার কুমারিয়া আদি সব গন্ধ করতে रहते हैं। এটা বাবার সময়ের কথা বলছে, ব্রহ্মা বাবা যখন ছিল। এখন যদি ব্রহ্মা বাবা থাকতো, কি অবস্থা এই দুনিয়ার বলো? দেখতে পাচ্ছ? মোবাইল খুললেই দেখতে পাবে, ফেসবুক খুলবে তাহলেই দেখতে পাবে। এই জন্য বন্ধ সব। जब बिल्कुल ही तमोप्रधान बन जाते हैं, तब बाप कहते हैं मैं आता हूँ, मेरा भी ड्रामा में पार्ट है। যত সুইসাইড হচ্ছে নিউ জেনারেশন, জেনজি আমরা যারা বলি, ছোট ছোট যত দেখবে সুইসাইড করছে, সুইসাইডের কারণ যদি দেখো কি কারণে করছে, এর কারণ রয়েছে হচ্ছে এই কাম বিকার। প্রেম করতো, মনে করো কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, কত বয়স? ক্লাস 5-এ পড়ে, 4-এ পড়ে, 6-এ পড়ে, কল্পনার বাইরে আমাদের। আর সময় যত আরো এগোবে আরো বেশি, আরো বেশি। কারণ কি ছোটবেলা থেকে 1 বছর বয়স থেকে ওই ধরনের ভিডিও মনে করো দেখছে। যখন দেখবে তার ভেতরে কি হবে, সেই রকমের ক্রিয়া হবে। বুঝতে পারলে? অনেক আগে থেকেই তার শরীর ওই সমস্ত জিনিসের জন্য তৈরি হয়ে যাবে। সামনের যে সময়গুলো আসতে চলেছে খুব ভয়ঙ্কর আসতে চলেছে। এখন যারা মনে করো তারা তো তাও ছোটবেলা থেকে একদম পায়নি। আর এখন যেগুলো মনে করো তৈরি হচ্ছে এই সময়, মানে এই যে 20-র পর থেকে যারা জন্ম নিয়েছে ওদের অবস্থা ভেবো। এত বাচ্চা, 1 বছরের বাচ্চা মারা মোবাইল হাতে না পেলে ঠিক আছে, খাবে। तुम बच्चों के लिए कोई नई बात नहीं है। बाप समझाते ही ऐसे है। चक्र लगाया नाटक पूरा होता है। आप बाप को याद करो तो तुम সতোপ্রধান দুনিয়া के মালিক बन जाएंगे। তো বাবা বলছে এখন বাবা আমাদের একটাই কাজ দিয়েছে, সেটা হচ্ছে বাবাকে স্মরণ করা। বাবাকে স্মরণ করলে পরে আমরা শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাব। कितना साधारण रीति समझाते हैं, बाप कोई अपने पार्ट को इतना महत्व नहीं देते हैं। কে? শিব বাবার কথা বলছি। এত উঁচু সত্তা সে, তারপরেও দেখো সে কোন লেভেলে এসে আমাদের সাথে মিশছে। এর জন্য আমরা গুরুত্ব দিচ্ছি না। হয় না? দেখবে মনে করো খুব বড় ব্যক্তি, সে যদি আমাদের ছোটবেলার বন্ধু হয়, আমরা কি করি? মেয়েদের তাদেরকে বলি। সেরকম ব্যবহার করি। তা বাবা সেই লেভেলে আমাদের সাথে নেমে এসেছে। এর জন্য আমরা তার সাথে সেরকমই করছি ব্যবহার। নাহলে আমাদের ক্ষমতা নেই। ভক্তি মার্গে যদি বলতো যে ভগবান এসে তোমাদেরকে পড়াচ্ছে আর বাড়িতে বসে রয়েছে, এই ক্ষমতা তাদের ছিল না। আমরা জানি কি বাবা তো কিছুই করবে না আমাদের। আমরা নিশ্চিন্ত হয়ে গেছি। আমাদের ভেতরে সেই ভয় নেই। বাবা বলছে अंतमति स्वगति, वह इस समय के लिए ही कहा जाता है। अंतमति स्वगति, তাই না? যেটা ভক্তি মার্গে বলেছে যে তুমি যদি লাস্টে গরুর কথা চিন্তা করো তাহলে গরু হয়েই জন্মাবে, ছাগলের কথা চিন্তা করো তাহলে ছাগল হয়েই জন্মাবে। তা বাবা বলছে না, এগুলো না পাই, ছাগল হয়ে জন্মাবে না, মানুষ হয়েই জন্মাবে, কিন্তু জীবনটা তোমার ওই রকমই হবে, বলে মত ছাগলের মতনই হবে। अंतमति स्वगति, তো বাবা বলছে সেটা হচ্ছে এই সময়ের জন্যই বলা হয়। यो अंतकाल है ना, बाप युक्ति बताते हैं मामे का याद करो तो শতপ্রধান बन जाएंगे। একটাই উপায় বাবা বলছে, সেটা হচ্ছে মনে মনে তুমি আমাকে চিন্তা করো, আর কোনো শর্টকাট নেই। এটাই হচ্ছে একমাত্র শর্টকাট। बच्चे भी समझते हैं हम नई दुनिया के मालिक बनेंगे। बाप घड़ी घड़ी कहते हैं नथिंग न्यू। কি বলছো বাবা? বারবার আমাদের মনে করাচ্ছেন নাথিং নিউ, কোনো কিছুই নতুন নয়, যেটা আগে হয়েছিল সেটাই হচ্ছে। বুঝতে পারলে? আর যেগুলো হচ্ছে, যেগুলো তোমার বর্তমান সময় মনে হচ্ছে খারাপ, সেগুলোই তোমার জন্য ভালো। এখন বুঝতে পারছো না? তুমি একটা সময় গিয়ে বুঝতে পারবে। पतित से पावन, पावन से पतित बनना है, ये कोई डिफिकाल्ट बात नहीं है। পতিত সে পাবন, এখন আমরা পতিত থেকে পাবন হচ্ছি, আবার পাবন থেকে পতিত হও। বা বলছি এটা কোনো ডিফিকাল্ট বিষয় নয় পতিত থেকে পাবন হওয়ার। কারণ আমাদের গাইড, আমাদের টিচার কে? স্বয়ং ঈশ্বর পরমাত্মা। यो कोई डिफिकल्ट बात नहीं है बहुत सहज, परंतु युद्ध कौन सी है, यो ना समझने के कारण শাস্ত্রে में लड़ाई की बात लिख दी है। তাহলে বাবা আমাদের কি বলছে? যুদ্ধটা কোথায়? যুদ্ধটা আমাদের ভেতরে, আমাদের বুদ্ধিতে, তাই না? আমাদের আগের সংস্কার আর বাবা যে নতুন সংস্কার দিচ্ছে তার মধ্যে লড়াই।
এতদিন আমরা শুনেছি ভগবানকে এই চোখ দিয়ে দেখা যাবে, চর্মের চোখ দিয়ে, আর ঈশ্বর এসে বলছে না, দেখা যাবে না, তাই না? আমরা ভেবেছি যে ঈশ্বর যখন আসবে তখন কত অলৌকিক ঘটনা ঘটবে, আর তাকে দেখে আমরা একদম পুরো চিনে যাব। তা ঈশ্বর এসে বলছে যে সাধারণ শরীরে আসছে, দেখো সামনে বসে রয়েছে, তাও তুমি চিনতে পারছো না যে আমি এই শরীরের মধ্যে রয়েছি। তা বাবা বলছে ইহো कोई डिफिकल्ट बात नहीं है, हे बहुत सहज, परंतु युद्ध कौन सी है इहो না समझने के कारण শাস্ত্র में লড়াই কি বাত লিখ দিয়ে। তাহলে এইটাই যে আগের ধারণা আর এই নতুন ধারণা, এই দুইয়ের মধ্যে কি হচ্ছে, সংঘর্ষ চলছে, যে কোনটাকে মানবো, তাই না? এই দেখো যারা ছেড়ে দিয়ে চলে যায়, কখন চলে দিয়ে চলে যায়, এই যুদ্ধটাকে যখন তারা আর জিততে পারে না, তাদের আগের স্বভাব সংস্কার বা আগের ধ্যান ধারণা যখন বিজয়ী হয়ে যায়, তখন তারা ছেড়ে দিয়ে চলে যায়। তাহলে এই যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরের। কিন্তু তারা দেহ অভিমানী হওয়ার জন্য তারা দেখিয়ে দিয়েছে যুদ্ধটা কোথায়, বাইরের যুদ্ধ। वास्तव में माया रावण पर जीत पाना तो बहुत बड़ी लड़ाई है। बच्चे देखते हैं हम घड़ी घड़ी बाप को याद करते हैं, फिर याद टूट जाती है, তাই না? আমরা থাকছি কদিন, ঠিক আছে, ভালো স্থিতি রয়েছে, দুদিন পরে আবার কি, আবার সব আমরা ভুলে যাই। यो ना समझने के कारण शास्त्र में माया दीवा बुझा देती है। इस पर गुलाब गुलाब का बली की भी कहानी है। बच्चे जीत पाते हैं, बहुत अच्छे गल चलते हैं, फिर माया आकर दीवा बुझा देती है। কি করে, খুব ভালো চলে, দেখবে এর মতো সেবাদারি আর কেউ নেই, এই তো নাম্বার ওয়ান হবে। দুদিন পরে দেখবে সেই নাম্বার ওয়ানের আর কোনো খোঁজই নেই, চিহ্নই নেই, কোথায় গেল নাম্বার ওয়ান, তাই না? কত আসে কত যায়। তা বাবা বলছি কি হয়ে যায় তাদের, দীপ बुझे जाए। बहुत बच्चे चलते हैं, फिर माया आकर दीवा बुझा देती है। बच्चे भी कहते हैं बाबा माया के तूफान तो बहुत आते हैं। तूफान भी अनेक प्रकार के बच्चों के पास आते हैं। कभी कभी तो ऐसा तूफान जोर से आता है जो 8-10 वर्ष के पुराने अच्छे अच्छे झाड़ भी गिर पड़ते हैं। কি বললো, 1-2 দিনের নয়, 1-2 বছরের নয়, 8-10 বছর জ্ঞানে চলার পর তাদের আর কোনো হদিশ নেই। अच्छे अच्छे माला के दाने थे, আজ है ही नहीं। কি বললো, যে বাবারও মনে হতো মাঝে মাঝে যে এরাই তো 108-এর মালায় দানা আসবে। তা বাবা বলছে তাদের আজকে আর কি কোনো চিহ্নই নেই, आज है ही नहीं। यो भी मिसाल है, गज को ग्रह ने खाया, यो है माया का तूफान। गज को ग्रह ने खाया, গ্রহ মানে কুমির। কুমির কি করে, হাতিকে খেয়ে ফেলে। কখন, দেখো হাতি তো স্থলের মধ্যে ডন, কিন্তু জলে কি, জলে কুমির, তাই না? তাহলে যখন আমরা আমাদের জায়গা ছেড়ে মায়ার জায়গার মধ্যে চলে যাই, তখন আমরা যতই শক্তিশালী হই, আর উদ্ধার নেই। বুঝতে পারলে? যতক্ষণ আমাদের ভেতরে পিউরিটির ধারণা রয়েছে, ততক্ষণ মায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। যখনই আমাদের ভেতরে ইমপিউরিটি চলে আসবে, মানে মায়ার রাজ্যে আমরা চলে গেলাম, মানে মায়ার জলে চলে গেলাম, তখন যত বড়ই তুমি হও না কেন, উদ্ধার নেই আর, শেষ। তা বাবা বলছে ইহো হে মায়া কা তুফান, এটাই হচ্ছে মায়ার তুফান। বাপ कहते इन 5 विकारों से संभाल रखते रहो। ওর জন্য হুঁশিয়ার, খবরদার। সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে কাম, তো গেল, আমরা বুঝতে পারি কাম। সবার লাস্টে রয়েছে অহংকার। অনেক আচ্ছা আচ্ছা ব্যক্তি ওই প্রথম থেকে একদম নিচে চলে যায়। একদম প্রথম সিঁড়িতে এসে পৌঁছেছে, কিসের জন্য, অহংকারের জন্য। যারা সাপে সাপ লুডো খেলা সাপলুডুর মতো। এর জন্য হুঁশিয়ার থাকা, যে 5 বিকারের কোনো বিকারের অংশ যেন আমাদের ভেতরে না থাকে। याद में रहेंगे तो मजबूत हो जाएंगे। এর জন্যই বাবা বলছে তুমি ইয়াদে থাকো, देही अभिमानी बनो। यो शिक्षा बाप की एक ही बार मिलती है, ऐसा कभी और कोई कहेंगे नहीं कि तुम आत्मो अभिमानी बनो। কি বললো, বাবা বলছে আর কখনো কেউ বলবে না যে তুমি আত্মঅভিমানী হও। শুনতে পাচ্ছ তো, সবাই বলে যে তুমি শরীর নাও, তুমি আত্মা, কিন্তু কেউ বলে না যে তোমাকে এখন আত্ম অভিমানী হতে হবে। বলেছে কোথাও? না। কোথাও বলেনি।
তোমরা তো গেছো, আমি তো কোথাও যাইনি, আমার অত অভিজ্ঞতা নেই। তোমাদের আছে? বলেছে কোথাও যে আত্ম অভিমানী হও? তাই না? তারা তো কীর্তনের মধ্যে গলা ঠলা জড়িয়ে ধরে কান্না বান্না, তাই না? আর বাবা এখানে বলছে যে চোখের জল যদি এক ফোঁটা পড়ে, ফেল। কালকেই বলছিল না? তো বাবা বলছে সতयुग में भी ऐसा नहीं कहेंगे। সত্যযুগেও বাবা এই কথা বলবে না যে তুমি আত্মবিমানী হও। नाम रूप देश काल सब याद रहता है ना। इस समय तुमको समझाता हूँ, अब वापिस घर जाना है। तुम पहले सतोप्रधान थे, सतो रजो तमो में तुमने पूरे 84 जन्म लिए है। কতগুলো জন্ম নিয়েছি আমরা? 84 জন্ম। কিসের মধ্যে? শত, রজ, তম। শত কোথায় ছিলাম? সত্য, ত্রেতা। রজ, দ্বাপরে। তম, কলিতে। औरों के 83 जन्म भी हो सकते हैं, इनके लिए पूरे 84 जन्म है। কার কথা বলছে? বলছে ব্রহ্মা বাবার কথা। ব্রহ্মা বাবা 84টা জন্মই নিয়েছে, আর বাকিরা যারা রয়েছে দাদিরা, বাবা বলছে তাদের 83টাও হতে পারে। নিশ্চিত নয় যে তাদের 84টাই হয়েছে, কিন্তু ব্রহ্মা বাবার 84টাই হয়েছে, আমাদেরও 83টাই হতে পারে। ঠিক আছে? यो पहले पहले श्री नारायण थे, उनके लिए कहते गोया सबके लिए समझ जाते, बहुत जन्मों के अंत में ज्ञान लेकर फिर वह नारायण बनते हैं। তাহলে ব্রহ্মা বাবাই কি হচ্ছে? নারায়ণ হচ্ছে। তারপর বাবা বলছে झार में भी दिखाया है ना, यहाँ श्री नारायण और पिछाड़ी में ब्रह्मा खड़ा है, नीचे राजयोग सीख रहे हैं। प्रजापिता को कभी परम पिता नहीं कहेंगे। তাহলে প্রজাপিতা ব্রহ্মাকে কখনোই পরম পিতা বলা যাবে না। সে প্রজাপিতাই, সে পরম पिता नॉय। प्रजापिता को परम पिता एक को कहा जाता है, प्रजापिता फिर उनको कहा जाता है। ইহো দেদারি হে, ওহ বিদেহী বিচিত্র হে। তাহলে ব্রহ্মা হচ্ছে দেওদারি, আর শিব বাবা হচ্ছে বিচিত্র, অর্থাৎ যার কোনো চিত্র নেই। लौकिक बाप को पिता कहेंगे, इनको प्रजापिता कहेंगे। वह परमपिता तो परम धाम में रहते हैं, प्रजापिता ब्रह्मा परम धाम में नहीं कहेंगे। वह तो यहाँ साकारी दुनिया में हो गया, सूक्ष्म वतन में भी नहीं है। কার কথা বলছে? শিব বাবার কথা বলছে। प्रजा तो है सूक्ष्म वतन में, प्रजा तो है स्थूल वतन में, प्रजापिता को भगवान नहीं कहा जाता है। प्रजापिता ब्रह्मा के भगवान बोला जावे ना। भगवान का कोई शरीर का नाम नहीं, ভগবানের শরীরের আধারে কোনো নাম হয় না, তার নাম হয় কিসের আধারে? গুণের আধারে। বুঝে গেল? সে সবার কল্যাণ করে সদাই, এর জন্য তার নাম শিব, তাই না? সে সমস্ত আত্মার রোগ নিরাময় করে, এর জন্য তার নাম হচ্ছে বৈদ্যনাথ। সে বিশ্বের মালিক, এর জন্য তার নাম বিশ্বনাথ। তাহলে এগুলো সব কি তার গুণ, শরীরের আধারে তার नाम হয় না। परंतु आत्मा तो है ना, साधु संत आदि सिर्फ घर बार छोड़ते हैं, बाकी दुनिया के विकारों के अनुभवी तो है ना। সাধু যারা, তাই না, তারা ঘর বার ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি, কিন্তু তাদের ভেতরেও কি বিকারের অনুভূতি রয়েছে। छोटे बच्चे को कुछ भी पता नहीं है रहता, इसलिए उनको महात्मा कहा जाता है। 5 विकारों का उनको पता ही नहीं रहता, इसलिए छोटे बच्चों को पवित्र कहा जाता है। ছোট বাচ্চা যারা, তাদের তো 5 বিকার থাকে না, এজন্য বাবা বলছে তাদেরকে মহাত্মা বলা হয়, পবিত্র বলা হয়। এখন দেখবে কি করা হয়, ছোট বাচ্চাদের পুজো করা হয়, কৃষ্ণ সাজানো হয় ওদেরকে, বড় হয়ে গেলে তার সাজানো হয় না, ছোটবেলাতেই সাজিয়ে সাজিয়ে তাদের পুজো করা হয়, কারণ তারা পবিত্র। बाप समझाते हैं सबका अलग अलग पार्ट इस ड्रामा में नुंदा है, इस चक्र में कितने शरीर लेते हैं, कितने कर्म करते हैं, जो सब फिर रिपीट होना है। তা বলছে যে যা কাজই করছে না কেন সেগুলো পুনরায় কি হবে? পুনরায় সেগুলো রিপিট হবে। पहले पहले आत्मा को पहचानना है, इतनी छोटी आत्मा में 84 जन्म का अविनाशी पार्ट भरा हुआ है। কি বললো বাবা? এত ছোট আত্মা, তার মধ্যে পুরো 84 জন্মের পার্ট ভরা রয়েছে।
यही है सबसे वंडरफुल बात। आत्मा भी अविनाशी है, ড্রামা भी अविनाशी है, बना बनाया है। কি বললো? যে ড্রামা হচ্ছে বানা বানায়া। ऐसे नहीं कहेंगे कब से शुरू हुआ। কি বললো বাবা? এই প্রশ্নটা আমরা কেউ করতে পারি না যে তাহলে এই ড্রামাটা কবে থেকে শুরু হয়েছে? কি বললো? এটা মূর্খের প্রশ্ন। ড্রামা, নাটক, চক্র এটা। চক্রে আমরা বলতে পারি না কোথা থেকে শুরু হয়েছে। যদি তোমাকে বলে দিন আগে শুরু হয়েছে না রাত আগে শুরু হয়েছে, কি উত্তর দেবে? কোনটা আগে? দিন আগে না রাত আগে? যাবে দিয়ে দিন আগে? দিন আগে? না দিন আগে না রাত আগে। এটা একটা চক্র। কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে কোনটা আগে, কারণ এটা চক্র। তেমনি আমরাও বলতে পারবো না এটা শুরু হয়েছে কোথা থেকে। আমরা সত্যযুগ ধরে নিই। দেখো কলিযুগ না থাকলে, সঙ্গম যুগ না থাকলে তো সত্যযুগ আসবে না। আসবে? সঙ্গম যুগের আধারেই সত্যযুগ এসছে। দেখো একটুখানি চিন্তা করে। এই সঙ্গম যুগে যদি আমরা না পড়ি তাহলে সত্যযুগ আসবে? তাহলে কোনটা আগে, সত্যযুগ আগে না সঙ্গম যুগ আগে? তাহলে সঙ্গম যুগ আসলে কি করে? সত্যযুগ যদি না থাকে? সত্যযুগ যদি না থাকে তাহলে সঙ্গম যুগে এসে বাবা জ্ঞান দিচ্ছে কিসের? তোমরা এরকম ছিলে। আবার সঙ্গম যুগ যদি না থাকে তাহলে আমরা সত্যযুগে যাব কি করে? তার মানে কোনটা আগে কোনটা পরে এটা কারো জানা নেই, ঈশ্বরও জানে না কোনটা আগে। বুঝতে পারলে? তাহলে আমরা কি করে জানবো? এটা একটা চক্র। এটা একটা চক্র। বা বলছে इसमें सब एक्टर्स अपना अपना पार्ट बजाते ही आते हैं। नाटक कब बना यो कोई प्रश्न उठा नहीं सकता। बहुत कहते भगवान को क्या पड़ी थी जो दुख सुख की दुनिया बैठ बनाई। অনেকে বলে না যে ভগবান কেন যে তৈরি করলো এই দুনিয়াটাকে, তাই না, এই দুঃখের দুনিয়াটাকে। আরে ইহো তো অনাদি হে। বলছে এখানে ভগবানেরও কিছু করার নেই, এটা অনাদি, কেউ তৈরি করেনি। এটা এইরকমই। প্রলয় আদি হতি নেই। এমন নয় যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুনতে পাচ্ছ? এমন নয় যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, না, পরিবর্তন হবে। बनी बनाई है, ऐसी थोड़ी कह सकते हैं इहो क्यों बनाई। आत्मा का ज्ञान भी बाप तुमको तब सुनाते जब समझदार बनते हो। আমাদের ভিতরে একটা প্রশ্নই আসতে পারে যে কেন এই সৃষ্টি বাবা তৈরি করেছে। তা বাবা বলছে বাবাও আমাদেরকে এটা তখনই বোঝাতে পারে যখন আমরা সমঝদার হই। এর জন্য আমাদের ভক্তি করা দরকার। যখন আমরা নিরাশ হয়ে ছেড়ে দেওয়ার মতো হয়ে যাব যে আর ভক্তি করব না, ঈশ্বর বলে কেউ কিছু নেই, তখন আমি আসবো। একটা সময় বাবা বলছে যে যা দেখছো সবই বিনাশ হবে। পরিবর্তন হবে। বিনাশ মানে পরিবর্তন। এখানে বিনাশ মানে এই নয় যে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। পৃথিবী থাকবে কিন্তু হ্যাঁ, যাবে পৃথিবী পরিবর্তন হবে। এই যেগুলো দেখছি সেগুলো পরিবর্তন হবে। এমন নয় যে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষ থাকবে। বলে 7 দিন 6 মাসে জল না থাকলে পরে মরে করে সৃষ্টি হবে। समझते हो दशहरा आदि तो परंपरा से चला आता है। रावण क्या चीज है ইও भी कोई जानते नहीं। আসলে রাবণকে এটা দুনিয়ার কেউ জানে না বাবা বলছে। जो भी देवी देवता थे वह नीचे उतरते उतरते पतित बन गए हैं। रारिया भी वह मारते हैं जो जास्ती पतित बने हैं, इसलिए पुकारते भी है हे पतित पावन। তা বাবা বলছে সব থেকে ভগবানকে ডেকেছে কারা? যারা সব থেকে বেশি পতিত হয়ে গেছে, আর সেটা কারা? আমরাই। इहो सब बातें बाप ही बैठ समझाते हैं। सृष्टि चक्र के आदि मध्य अंत को और कोई नहीं जानते। বাবা বলছে সৃষ্টি চক্রের আদি মধ্য অন্ত ওকে তোমরা ছাড়া আর কেউ জানে না। तुम जानने से चक्रवर्ती राजा बन जाते हो। তাহলে সৃষ্টি চক্রের জ্ঞান আমরা পেয়ে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছি? চক্রবর্তী राजा হয়ে যাচ্ছি। त्रिमूर्ति में लिखा हुआ है इहो तुम्हारा ईश्वरीय जन्म सिद्ध अधिकार है। ब्रह्मा द्वारा स्थापना, शंकर द्वारा विनाश, विष्णु द्वारा पालना। विनाश भी जरूर होना है। কি বললো? যে বিনাশ পরিবর্তন অবশ্যই হবে। नई दुनिया में बहुत थोड़े होते हैं, अभी तो अनेक धर्म है।
বাবা বলছে নতুন দুনিয়ায় কি থাকবে, একদম অল্প লোক থাকবে। আর এখানে কত লোক দেখো এখন বর্তমান। अभी तो अनेक धर्म हैं, समझते हैं एक आदि सनातन देवी देवता धर्म है नहीं, फिर जरूर वो एक धर्म चाहिए। महाभारत भी गीता से সম্বন্ধ রাখती है, তাই না? মহাভারত কি গীতা থেকেই এসেছে। দেখো প্রথমে না গীতা রচিত হয়েছিল, গীতা ছিল, মহাভারতের কোনো ঘটনাই ছিল না। তা পরবর্তীকালে কি করা হয়, গীতার জ্ঞানকে সহজ করে বোঝার জন্য, দেখো একটা জিনিস মনে করো আমরা যখন পড়ি, এই মূল্যটাই মনে করো উদাহরণ ছাড়া যদি আমি পড়ে যাই, দেখবে তোমাদের কিছুই মনে থাকবে না। কিন্তু যখন সেটা উদাহরণ দিয়ে বোঝানো হবে, কি মনে পড়বে? উদাহরণটা সবার আগে মনে পড়বে যে এই উদাহরণ দিয়েছিল, তো কি উপলক্ষে দিয়েছিল, এই বিষয়টা বোঝানোর জন্য দিয়েছিল, তখন কি মনে থাকবে সেটা, তাই না? মনে করো আমি যদি একটা গল্প শোনাই এখানে বা একটা উদাহরণ দিই, এটা 1 মাস পরে গিয়েও মনে পড়বে, কিন্তু কি বলেছিলাম জ্ঞানটা, সেটাও মনে থাকবে না যদি শুধু জ্ঞানটা দেওয়া হয়। তেমনি গীতার জ্ঞানও মানুষ বুঝতে পারছি, তখন কি করলে হলো, রামায়ণের যে পাত্রগুলো, মহাভারতের যে পাত্রগুলো, সেগুলো রচনা করা হলো। এ দেখো আমরা গীতার জ্ঞান জানি না, কিন্তু পাত্রগুলোকে আমরা জানি, কি ঘটনা ঘটেছিল সেগুলো আমরা জানি, তাই না? দ্রৌপদী অপমান করেছিল দুর্যোধনকে, দুর্যোধন তারপরে কি করেছিল, সেগুলো আমরা বলে দিতে পারছি, কিন্তু শ্লোক যদি বলতে হয় যে কি শ্লোক সেটা বলো, সেটা বলতে পারবো না, তাই না? তাহলে গীতাকে বোঝানোর জন্য সহজ করে মহাভারতটা রচিত হয়েছে পরবর্তীকালে। काल ही देवी देवता थे, फिर चक्र लगाए, आज हम पतित बने हैं, फिर हम योग बल से विश्व के बादशाही लेते हैं। তা কালকেই ছিলাম, কবে? এই তো কালকেই আমরা দেবী দেবতা ছিলাম, আজকে আমরা পতিত হয়ে গেছি, আবার কালকে কি হবো? পুনরায় আমরা দেবী দেবতা হব। बाप कहते कलप कलप तुम ही बादशाही लेते हो, जरा भी फर्क नहीं पड़ सकता। কি বললো? এখানে ফারাক হবে না, এমন নয় যে অন্য কেউ দুনিয়ার মানুষ সেখানে ঢুকে যাবে, তোমরাই পেয়েছিলে, আবার তোমরাই পাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। রাজাই মে কোই কম কোই কোই উচ বানেঙ্গে, শুধু কি হবে এখানে, এই যে আমরা পড়াশোনাটা করছি এর আধারে আমরা উঁচু আর নিচু এইটাই হবে, কেউ উঁচু পদের অধিকারী হবে, কেউ নিচু পদের অধিকারী হবে। এও পুরুষার্থ সে হি হোতা হে, তাহলে কে কি পদ পাবে সেটা কিসের আধারে হবে? সেটা আমাদের পুরুষার্থের আধারে হবে। জ্ঞান সবাই একই জ্ঞান শুনছি, পার্থক্য হয়ে যাবে কোথায়, কে কতটা পুরুষার্থ করে সেটাকে প্র্যাকটিক্যালি নিজের জীবনে ধারণ করছে। তুম জানতে হো পহলে হাম বান্দর সে ভি বদতর থে, কি ছিলাম? বাঁদর থেকেও আরো খারাপ ছিলাম, বাঁদর থেকেও আরো খারাপ ছিলাম বাবা বলছে আমরা। আপ বাপ মন্দির লায়ক বানা রহে, এখন বাবা কি করছে, আমাদের মন্দির লায়ক মানে পূজনীয় আমাদের বাবা বানাচ্ছে। जो अच्छे अच्छे बच्चे हैं उनकी आत्मा रियलाइज करती है बरोबर हम तो कोई काम के नहीं थे। কি বললো বাবা? जो अच्छे अच्छे बच्चे हैं उनकी आत्मा रियलाइज करती है बरोबर हम तो कोई काम के नहीं थे। তাহলে বাবা বলছে যারা আচ্ছা আচ্ছা বাচ্চা তারা রিয়েলাইজ করে যে আমরা তো আর কিছুই ছিলাম না, তাই না? দেখি আগেই মনে করো আমাকে যদি বলতো স্কুলে যে একটা কবিতা বল, আমার সেই ক্ষমতা ছিল না যে বলবো, বা মনে করো কখনো মনে হয়েছে যে বলবো একটা কবিতা স্কুলে থাকতে, সেটা স্যারদের কাছে গিয়ে নাম লেখা বলছে স্যার আমি বলবো, মানে সেই সাহসটুকুই আমার ছিল না। কিন্তু দেখো এখন শোনাচ্ছি তোমাদেরকে জ্ঞান, তাহলে এটা কোথা থেকে আসলো? বাবাই সেই শক্তি ভরে দিয়েছে, তাই না? বাবাই সেই শক্তি ভরে দিয়েছে, তাহলে আমরা যোগ্য ছিলাম না, বাবা আমাদের এখন যোগ্য বানাচ্ছে। এখন যার সামনে দাঁড় করিয়ে দেবে অসুবিধা হবে না আর বলতে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড় করিয়ে দিলেও অসুবিধা হবে, তার সামনে গিয়েও বলতে পারবো। কেন? তাহলে এই শক্তিটা কে দিয়েছে? বাবাই আমাদের ভেতরে দিয়েছে। এখন कलब कलब बाप हमको पीने से পেনি সে পাউন্ড বানাতে। পেনি মানে, পেনি হচ্ছে ইউরোপের একটা মুদ্রা, যেমন আমাদের এখানে পয়সা আছে না, 1 পয়সা 2 পয়সা 3 পয়সা চলে, চলে না। তেমনি বিদেশে মানে এই যে ব্রিটেন মনে করো, ইউরোপের যে দেশগুলিতে এগুলো আগে পেনি বলে একটা মুদ্রা চলতো, তা এখন আর সেই পেনি চলে না, এখন চলে কি পাউন্ড। কি চলে এখন? পাউন্ড। তাহলে আমাদের অবস্থা কি হয়ে গেছিল, এই পেনির মতো হয়ে গেছিল, মানে নির্মূল্য, কোনো মূল্য ছিল না, তাই না?
কাউকে কিছু বলবো, কোনো জ্ঞান আমাদের ভেতরে ছিল না। তা বাবা এখন কি বানিয়ে দিয়েছে আমাদের? পেনি থেকে পাউন্ড। এখন আচ্ছা, আচ্ছা ব্যক্তি আমাদের কাছে কি? হার মেনে যাবে। कल आप पहले बाले ही इन बातों को अच्छी रीति समझेंगे। কারা বুঝতে পারবে এগুলো? আগের গল্পে যারা বুঝেছিল, বাবা বলছে তারাই এগুলো খুব ভালোভাবে এখন বুঝতে পারবে। तुम भी प्रदर्शनी आदि करते हो, নাথিং নিউ। কি বললো? আমরা যে প্রদর্শনী করছি, যাই করছি না কেন, সেগুলো নাথিং নিউ, কোনো কিছুই নতুন নয়। इन द्वारा इन द्वारा ही तुम अमरपुरी की स्थापना कर रहे हो। भक्ति मार्ग में देवियों आदि के कितने मंदिर है, यो सब है पुजारी पने की सामग्री। पूज्य पने की सामग्री कुछ भी नहीं है। बाप कहते हैं दिन प्रतिदिन तुमको गुह्य पॉइंट्स समझाते रहते हैं। তাহলে যত দিন যাচ্ছে বাবা আমাদের কি গুজ্জ গুজ্জ পয়েন্ট, জ্ঞানের পয়েন্ট শোনাচ্ছে। आत्मा इतनी छोटी सी बिंदी है, इनमें सारा पार्ट बड़ा हुआ है। কত বড় আত্মা? একদম ছোট। আমাদের কল্পনার বাইরে কতটা ছোট। তো দেখো অদ্ভুত বিষয়, এর মধ্যে পুরো 84 জন্মের পুরো কাহিনী আত্মার ভেতরে লোড রয়েছে। যেগুলো লোড রয়েছে সেই অনুসারে আমরা করছি, কোনো স্ক্রিপ্টের বাইরে আমরা কিচ্ছু করছি না, যে যা করছে সেই অনুসারেই হচ্ছে। बिचारी की रिजल्ट ही कम आती है। बाप कहते कल पहले भी तुमको ऐसे ही सुनाया था। বলে বাবা আগের কল্পেও বাবা আমাদের এইভাবেই শুনিয়েছিল। नंबर बार पढ़ते रहते हैं, कोई सब्जेक्ट में नीचे ऊपर होते रहते हैं। व्यापार में भी ग्रहचारी बैठती है, इसमें हार्ट फेल नहीं होना होता है। কি বললো? যারা ব্যবসা করে, ব্যবসা কি সব সময় একরকম চলে? তাই না? ওপর নিচে হয়। তা বাবা বলছে আমরাও এখন বিজনেস করছি, আমরাও যেন এটা না ভাবি যে আমাদের স্থিতি সবসময় একরকম থাকবে, ওপর নিচে হবে। তা যখন নিচু হয়ে যাচ্ছে তখন যেন ছেড়ে ছুড়ে দিয়ে না চলে যায়, আমার দ্বারা আর সম্ভব নয়। আমাদের সেখান থেকে আবার উঠতে হবে, আর চেষ্টা করতে হবে একরকম আমাদের স্থিতি রাখার। मनुष्य दिवाला निकालते हैं कि धंधा आदि कर बहुत धनवान बन जाते हैं। यहाँ भी कोई विकार में गिर पड़ते हैं, फिर भी बाप कहते अच्छी रीति पुरुषार्थ कर उच्च पद पाओ। তাই না? হয়তো আমরা পুরুষার্থ করতে করতে আবার আমরা বিকারের মধ্যে চলে গেলাম, তার মানে এই নয় আমাদের আশা সব শেষ, সেখান থেকে আমাদের আবার পুনরায় বেরিয়ে এসে পুনরায় সেখান থেকে আবার পুরুষার্থ शुरू করতে হয়। फिर से चरना शुरू करना चाहिए। बाप कहते हैं गिरे गिरे हो फिर चरो। ऐसे बहुत है गिरते हैं तो फिर चरने की कोशिश करते हैं। এরকম অনেকেই আছে যারা পড়ে গেছে আবার সেখান থেকে নতুন করে শুরু করছে। बाबा मना थोड़ी करेंगे, बाप जानते हैं ऐसे भी बहुत आएंगे। बाप कहेंगे पुरुषार्थ करो, তা বাবা আমাদের বারবার একটা কথাই বলছে কি पुरुषार्थ करो। फिर भी कोई ना कुछ मददगार तो बन जाएंगे ना, ड्रामा प्लान अनुसार ही कहेंगे। बाप कहते अच्छा अच्छा बच्चे, आप तृप्त हुए, बहुत गोते खाए, आप फिर से पुरुषार्थ करो। কি বললো? যে আমরা অনেক জায়গায় ডুব দিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, এখন হাঁপিয়ে গেছি, বাবা বলছে এখন তুমি কি করো? পুরুষার্থ করো। নাকি এখন আবার যাবে ওই জায়গায়? যাবে নাকি আর কীর্তন টীর্তনে? যাবে? তুই একা একটু যাই, হুম। বললে হয় না। তা বাবা বলছে আমাদের আজ যাওয়ার দরকার নেই, আমাদের আজ যাওয়ার ওখানে দরকার নেই। বাবা বারণ করছে না, বাবা তো থাকে তার। যার ইচ্ছা সে যেতে পারো, বাবা বারণ করছে না, কিন্তু আমরা যদি এইটার রস একবার পেয়ে যাই না, আমাদের ওগুলো আর ভালোই লাগবে না, আর ভালোই লাগবে না। আমাদের যেমন এখন মেলা, এগুলো আর কিছু ভালোই লাগে না, তাই না? আর ভালোই লাগে না। এমন জিনিস আমরা পেয়ে গেছি ওগুলোর মধ্যে আর কোনো আনন্দ নেই। তা তেমনি আমরাও যখন বাবাকে বুঝে যাব, চিনে যাব, তখন এই সমস্ত জায়গায় আমাদের আর মানে ভালোই লাগবে না আমাদের। कहता हूँ बाबा के पास कितने आए हैं मिलने, कहता हूँ बेहद के बाप का कहना नहीं मानेंगे, पवित्र नहीं बनेंगे। समझो स्त्री को तीर लग जाता है तो कहेंगे हम तो प्रतिज्ञा करते हैं। স্ত্রী যদি জ্ঞানটা তার লেগে যায়, তীর লেগে যায়, তাহলে সে কি বলে? আমি এবার পবিত্র থাকবো।
पुरुष को नहीं लगता है, फिर आगे चल उनको भी चढ़ाने की कोशिश करेंगे। फिर ऐसे भी बहुत आते हैं जिनको स्त्री ज्ञान में ले आती है অনেকে আছে স্ত্রী জ্ঞানে নিয়ে আসে, তো कहते हैं স্ত্রী हमारा गुरु है। তাহলে স্ত্রী জ্ঞানে নিয়ে আসলে স্ত্রী কি गुरु। বহু ব্রাহ্মণ লোক হাতিয়ালা বাঁধতে সময় कहते यो तुम्हारा गुरु ईश्वर है। কার কথা বলে? স্বামীর কথা বলে যে স্বামী তোমার গুরু, স্বামী তোমার ঈশ্বর। या बाप कहते तुम्हारा एक ही बाप सब कुछ है। বাবা কি বলছে? যে এক বাবাই তোমাদের সবকিছু। ঠিক আছে, বর আর ভগবান নয় এখন তোমাদের, এখন কে? বাবাই আমাদের সব। उस एक से ही योग लगाना है, ইহো দেহ भी मेरी नहीं। কি বললো? সেই একের সাথে আমাদের যোগ লাগাতে হবে। বা বলছে এই দেহটাও আর আমাদের নয়। अच्छा मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बाबुल छे, कोई भी ग्रहचारी आती है तो दिल शिकस्त हो बैठ नहीं जाना है। বাবুল যে कोई भी গ্রহচারী অর্থাৎ আমরা যদি মায়ার বশীভূত হয়ে যাই, কখনো আপসেট হয়ে যাচ্ছি, দুঃখী হয়ে যাচ্ছি, বা পাঁচ বিকারের কোনো বিকারের দ্বারা হয়তো একটু বশীভূত হয়ে গেলাম, বা বলছে তাতে যেন আমরা আপসেট হয়ে বসে না যাই যে না আমার দ্বারা সম্ভব না, আমি আর যাবো না ক্লাসে, বা আমার দ্বারা বাবার বদনাম হয়ে যাচ্ছে, আমি আর যাবোই না, এটা যেন আমরা না ভাবি। फिर से पुरुषार्थ करो, बाप की याद से উচ্চ পদ পানা है। বাবুল যে আবার নতুন করে শুরু করো, আমাদের লক্ষ্য উঁচু পদের অধিকারী হওয়ার। 2 नंबर बात বলছে स्वयं की स्थिति याद से ऐसी मजबूत बनानी है जो कोई भी माया का तूफान वार ना कर सके। তা বাবা বলছে পুরুষার্থের দ্বারা আমাদের স্থিতিকে এমন তৈরি করতে হবে মায়া যেন আমাদের প্রভাবিত করতে না পারে। বিকারোं से अपनी संभाल करते रहना है। কি বললো? একদম অ্যাটেনশন আমাদের দিতে হবে, সবসময় পাহারায় বসিয়ে রাখতে হবে। কে? যে 5 বিকারের কোনো বিকার যেন আমাদের ভেতরে না আসে। তাহলে ব্রাহ্মণদের কাছে আর এখন বড় রূপে আসে না, সূক্ষ্ম রূপে আসে। সূক্ষ্ম রূপে বোঝাই যায় না যে মায়া এসেছে। বিকাरों से अपनी संभाल करते रहना है। वरदान बाबू बोलছে আজকে सर्व शक्तियों की लाइट द्वारा आत्माओं को रास्ता दिखाने वाले चैतन लाइट हाउस बाबू। কি বলছে বাবা? সমস্ত শক্তির দ্বারা আমাদের এখন কি করতে হবে? বলছে সমস্ত শক্তিयों की लाइट द्वारा आत्माओं को रास्ता दिखाने वाले चैतन लाइट हाउस বাবু। তাহলে আমাদের আগে সমস্ত শক্তিকে ধারণ করে সেগুলো সবার আগে করে দেখাতে হবে। যখন আমরা করে দেখাবো সবাই তখন কি করবে? আমাদেরকেই ফলো করবে। এটাই হচ্ছে চৈতন্য লাইট হাউস। यदि सदा इस स्मृति में रहो कि मैं आत्मा विश्व कल्याण की सेवा के लिए परम धाम से अवतरित हुई हूँ, तो जो भी संकल्प करेंगे बोलेंगे उसमें विश्व कल्याण समाया हुआ होगा। কি বললো বাবা? আমরা যদি এটা চিন্তন করি যে আমি পরম ধাম থেকে এখানে অবতরিত হয়েছি বিশ্বের কল্যাণের জন্য, এই চিন্তাটা যদি আমাদের ভেতরে থাকে তাহলেই বাবা কি বলছে যে আমরা অবতরিত হয়েছি, তাহলে আমরা এই বিশ্বের কল্যাণ করতে পারবো। करेंगे करेंगे बोलेंगे उसमें विश्व कल्याण समाया हुआ होगा। তা বাবা বলছে আমরা যে সংকল্প করব, আমরা যে কর্ম করব তার মধ্যে বিশ্বের কল্যাণ কি লুকিয়ে থাকবে। যদি আমরা ভাবি কি আমি অবতরিত আত্মা, কি মনে রাখবো? আমি অবতরিত আত্মা। और यही स्मृति लाइट हाउस का कार्य करेगी। আর এটাই আমাদের কি করবে? লাইট হাউসের স্থিতি বানিয়ে দেবে। যেমন জিসাস ক্রাইস্ট সম্পর্কে বলা হয় না যে জিসাস ক্রাইস্ট কি বলেছে? আই এম দ্য সান অফ গড, আমি ঈশ্বরের সন্তান, আমি দূত তার, আমি তার সন্দেশ বা আমি তার মেসেজ তোমাদের কাছে নিয়ে এসেছি। এ বাবাও কি বলছে? তুমি অনুভব করো যে আমি হচ্ছি মেসেঞ্জার, আমি ওই দুনিয়ার মানুষকে কি ঈশ্বরের মেসেজ দিতে এসেছি, আমি অবতরিত আত্মা। তাহলেই তোমার মধ্যে সেই ব্যাপারটা আসবে।
जैसे उस लाइट हाउस से एक रंग की लाइट निकलती है, ऐसे आप चैतन्य लाइट हाउस द्वारा सर्व शक्तियों की लाइट आत्माओं को हर कदम में रास्ता दिखाने का कार्य करती रहेगी। লাইট হাউস কোথায় জানো? লাইট হাউসের সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে তাদেরকে পথ দেখানোর জন্য। সেখানে কেউ থাকে না, মাঝ সমুদ্রে। তা সেখানে লাইট হাউস কি করে? তাদেরকে পথ দেখায় যে কোন দিক দিয়ে তাদের যেতে হবে। তা বাবাও বলছে এই দুনিয়ার মানুষ কোথায় যাবে, কোথায় গেলে একটু শান্তি পাবে কিছুই জানে না। তাহলে আমরাই হচ্ছে লাইট হাউস। আমরা জানি কি করে শান্তি পাওয়া যায়। তা বাবা বলছে আমাদের সবাইকে এখন পথ দেখাতে হবে। সেটা দেখাবো কখন? যখন আমরা মনে করব আমরা অবতরিত আত্মা, আমরা ঈশ্বরের মেসেঞ্জার। তখন মনে হবে না আমার একটু কাজ রয়েছে, আমি এত ব্যস্ত, আমি যেতে পারবো না, আজকে আমার সময় নেই, এগুলো বলবো না। তাই না? এখানে যেই কাজগুলো আমরা করছি এগুলো হচ্ছে আমাদের পার্ট টাইম কাজ। এই শরীরটাকে চালানোর জন্য। বাকি আমাদের বস্তা ভরার জন্য নয়। বুঝতে পারলে? যখন আমরা মনে করব ছেলে, পুলে, নাতি, পুতি এদের জন্যও জমিয়ে রাখতে হবে, তখন আমরা বাবাকে বলব, "না বাবা টাইম নেই।" আর যখন ভাববো না আমাদের একটাই এখন লক্ষ্য, আমরা হচ্ছে লাইট হাউস, এই দুনিয়াকে আমাদের পথ দেখাতে হবে, তখন কাজ সাইডে, আগে এইটা আমাদের করতে হবে। বুঝতে পারলে? আর আমাদের যখন অজুহাত হয় তার মানে আমরা এইগুলোকে মুখ্য বানিয়ে নিয়েছি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে মুখ্য কাজ এখন এই দুনিয়ার মানুষকে পথ দেখানো। আর বাকি শরীরকে চালানোর জন্য যেটুকু দরকার সেইটুকু আমাদের করতে হবে। আমরা যেন কুঁড়ের মতো আবার বসে না পড়ি, যে কিছুই করব না। বাবা বলেছে ঠিক আছে, কুঁড়ের মতো আবার যেন বসে না পড়ি, করতে হবে আমাদের। स्लोगन स्नेह और सहयोग के साथ शक्ति रूप बनो तो राजधानी में नंबर आगे मिल जाएगा। बोला बा স্নেহ और सहयोग के साथ শক্তি রূপ বান। তাহলে স্নেহ আর সহযোগের সাথে আমাদের কি হতে হবে? এখন শক্তি রূপ হতে হবে। তাহলে কি হবে? বাবা বলছে তাহলেই রাজধানীতে নাম্বার আমরা আগে নিতে পারব। তাহলে স্নেহও দরকার, আবার শক্তিও দরকার। দুর্বল যেন না হই আমরা। अवैक्ट इशारे आप संपन्न বা কর্মাতীত बनने की धुन लगाओ। কি বলে বাবা? আমাদের সম্পন্ন হওয়ার ধুন লাগাতে হবে। जैसे कर्म में आना स्वाभाविक हो गया है, ऐसे कर्मातीत होना भी স্বাভাবিক हो जाए। কি বললো বাবা? যেমন কর্ম করা আমাদের জন্য স্বাভাবিক, কর্মভানে চলে আসা, তেমনি কর্মাতীত হওয়াও যেন আমাদের জন্য স্বাভাবিক হয়ে যায়। कर्म भी करो और याद में भी रहो। কর্মও করতে হবে, আবার ইয়াদেও থাকতে হবে। এমন না যে কর্ম করতে বাবা কখন স্মরণ করব, কখন একটু বসার সময় পাই না, তাই না? তো বাবা বলছে কর্ম করতে করতেই আমাকে তোমাকে স্মরণ করতে হবে। जो सदा कर्मयोगी की स्टेज पर रहते हैं वो सहज ही कर्मातीत हो सकते हैं। তো বাবা বলছে যে কর্মযোগী স্থিতিতে থাকবে, অর্থাৎ কর্ম করার মধ্যেই বাবাকে ইয়াদ রাখবে, সে সহজেই কর্মাতীত হতে পারবে। जब चाहे कर्म में आए और जब चाहे न्यारे बन जाए। যখন চাই কর্মের মধ্যে আসছি, আর যখন চাচ্ছি কর্ম থেকে নিজেকে ডিট্যাচ করে নিচ্ছি। ये प्रैक्टिस कर्म के बीच बीच में करते रहो। বা বলছি এটা প্র্যাকটিস আমাদের করতে হবে। কি? কর্ম করতে করতে যে কতটা আমি সেই স্থিতিতে রয়েছি, এটা প্র্যাকটিস করতে হবে যে বাবা কতটা আমার স্মরণে রয়েছে, বা বাবা যেই ভানে আমাকে করতে বলেছে সেই ভানটা আমার ভিতরে কতটা আছে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে 2 মিনিট আমরা বসবো, চিন্তা করব যে বাবা আমাদেরকে কি শোনাবে। ওম শান্তি। নিজের মন বুদ্ধিকে এই বহির দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আমার অন্তর জগতে একাগ্র করছি। আমি এই দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন এক জ্যোতির্বিন্দু আত্মা। আমি আর আমার দেহ সম্পূর্ণ আলাদা। আমি নিজেকে এই দেহের ভান থেকে সম্পূর্ণ আলাদা অনুভব করছি। আমি এই দেহের মালিক ঈশ্বর পরমাত্মা। সে ৫,০০০ বছর পর পুনরায় এই পৃথিবীতে অবতরিত হয়েছে।
ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সবথেকে আশ্চর্য পরমাত্মা ঈশ্বর স্বয়ং এই পৃথিবীতে বর্তমানে অবতরিত হয়েছে। সে আমায় শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করছে। এখন আমার ঘরে ফেরার সময়। তাই এই দেহের ভান, দেহের সম্বন্ধ সম্পর্ক, এই সমস্ত কিছুকে ভুলে আমায় এখন যোগযুক্ত হয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিতে হবে। আমি অবতরিত আত্মা, এই বিশ্বের লাইট হাউস, মাইট হাউস, এই বিরাট সংসার সাগরে, যেখানে সবাই পথ হারিয়ে ফেলেছে। জীবনের প্রকৃত সুখ শান্তি কি করে পাওয়া যাবে, এটাই দুনিয়ার মানুষ কেউ জানে না। ঈশ্বর আজ আমায় বলল, আমি লাইট হাউস আত্মা, আমি অবতরিত আত্মা। বর্তমান সময়ে আমার একমাত্র কাজ এই দুনিয়ার মানুষকে শান্তি, সুখ, আনন্দ, প্রেমের পথ দেখানো। তাই আমি আজ সারাদিন এটাই মনে রাখব, আমি অবতরিত আত্মা, আমি অবতরিত আত্মা, আমি অবতরিত আত্মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।